ধন্যবাদ মোহনা টেলিভিশনকে। এই আন্দোলনের সূত্রপাতে যে টেলিভিশনগুলো সহযোগিতা করছে, এই বগুড়ায় মোহনা টিভির অবদান বলতে গেলে শিখরে। যেখানে সাংবাদিক মহল নিউজ করতে ভয় পাচ্ছিল আমাদের, কিন্তু আমাদের মোহনা টিভির ব্যুরো প্রধান আমাদের এই নিউজের মাধ্যমে সেই দিন যে একটা গণ অভ্যুত্থানের আহ্বান জানানো হয়েছিল, তারই প্রতিফলন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম। দর্শক, আজকে আমি আসলে কথা বলার আগে আমাকে প্রচন্ড আপ্লুত মনে হচ্ছে। আহ, আসলে আজকের এই দিন থেকে 28 দিন আগে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাতেই আজ থেকে 28 দিন আগে দুপুর 3টার সময় ঘটনা হবে। আমি এইখানে এসে আমি যে রিপোর্টটি করেছিলাম কোটা সংস্কার আন্দোলনের, সেদিন আমি সাকিবকে সহ 7জন বা 6জনকে পেয়েছিলাম, এবং সেই দিনকে আমি তাদের চোখে যে আসলে ভয় দেখছি এবং অন্তরে যে তাদের আমি যে তীব্র প্রতিবাদের আমি যে দেখতে পেয়েছি, সেটাই মোহনা টেলিভিশনের মাধ্যমে সেদিন সাকিব আহ্বান করেছিল যে মোহনা টেলিভিশনের মাধ্যমে বগুড়াবাসীকে আহ্বান জানায় আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা বগুড়া ছাত্রদের আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আসুন, এখন ঘরে থাকার সময় নয়, এখন এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আন্দোলন করার সময়। সকলকে আন্দোলনের আহ্বান জানাই। তো আজকের সেই সাকিব সেদিন বলেছিল যে এমনও দিন আসবে যে লাখো মানুষ, লাখো ছাত্র জনতা আমাদের পাশে দাঁড়াবে। আজকে তারই প্রতিফল এখানে হয়েছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সেই সৌভাগ্যটা হয়েছিল সেই রিপোর্টটি করার জন্য। আমি আজকে সাকিবকে পেয়েছি। আমি সাকিবের সাথে কথা বলতে চাই যে সেই দিনকের যে পরিবেশ আর আজকের যে পরিবেশ, এবং সেই দিনকে বিজয় ছিল অন্তরে, ভয় ছিল চোখে। আজকে অন্তরে আনন্দ আর চোখে কিন্তু আমরা উচ্ছ্বাস আর উল্লাস দেখতে পাচ্ছি। আজকে সেই জায়গা থেকে তোমার অনুভূতিগুলো জানতে চাই, এবং আমি আরেকটি বিষয় জানতে যাব যে বগুড়াবাসী সহ পুরো দেশবাসী কতটা নিরাপদ সামনে বাংলাদেশে তোমাদের কাছে। ধন্যবাদ মোহনা টেলিভিশনকে। এই আন্দোলনের সূত্রপাতে যে টেলিভিশনগুলো সহযোগিতা করছে, এই বগুড়ায় মোহনা টিভির অবদান বলতে গেলে শিখরে। যেখানে সাংবাদিক মহল নিউজ করতে ভয় পাচ্ছিল আমাদের, কিন্তু আমাদের মোহনা টিভির ব্যুরো প্রধান আমাদের এই নিউজের মাধ্যমে সেই দিন যে একটা গণ অভ্যুত্থানের আহ্বান জানানো হয়েছিল, তারই প্রতিফলন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের একটা অতি কাঙ্ক্ষিত যে 17 বছরের একটা মানুষের মধ্যে চাওয়া পাওয়ার বাংলাদেশ, মানুষের এই তরুণ প্রজন্মের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই আমরা ছাত্র সমাজ যে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে আমরা পতন ঘটাতে পেরেছি। আমাদের ছাত্র সমাজের যে দাবিগুলো মধ্যে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত বিজয়, যে আমাদের ভাই আবু সাইদ, মুগ্ধ ভাই সহ এদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আপনারা দেখবেন অনেক ভাইরা শহীদ হয়েছেন। তাদের শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলা মানে বাংলাদেশ নতুন ভাবে আবির্ভাব উদযাপন করতে পারছি। আপনারা দেখবেন যে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় যখন অবনতি, এদেশের ছাত্র সমাজ নিজে হাতে আজকে আইন শৃঙ্খলার দায়িত্ব তুলে নিয়েছে। এই ছাত্র সমাজ সকাল থেকে 2-3টা টিম ভাগ করে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে, এবং আমরা আমাদের যে মানে বগুড়া শহরের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো নিরসনে বগুড়া শহরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছাত্র সমাজ তারা নিজ উদ্যোগে আজকে দেখবেন বগুড়া শহরে একটা উল্লাস চলে এসেছে। তারা তাদের যখন থাকার কথা, তারা ঘরে বসে মোবাইল বিভিন্ন ডিভাইসে আসক্ত থাকতো, সেই ছাত্র সমাজ আজকে এসে দাঁড়িয়ে দেশের জন্য, এই শহরের জন্য আজকে এসে এইসব কাজগুলো করছে। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাই যে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। আমাদের আমাদের যে অর্জন, এ অর্জন আমাদের একার না, এ অর্জন সারা বাংলাদেশের মানুষের অর্জন। আমাদের সাথে অনেক
ভাইরা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যেমন মোহনা টিভিও আমাদেরকে তাদের যে মানে তারা বিভিন্ন ভাবেই আর কি দায়বদ্ধতা থাকা ছিল এবং বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের যে আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন যা আমাদের সহযোগিতা করেছেন, এই সহযোগিতাও কিন্তু কম নয়। এদেশের ছাত্র সমাজ এই সহযোগিতাও কিন্তু ভুলতে পারবে না কখনো। তাই আমরা বলতে চাই যে যারা আমাদের পাশে ছিলেন সকলের কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকে যে আইন শৃঙ্খলার অবনতি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, এটি আমাদের ছাত্র সমাজের কেউ করছে না, এটি তৃতীয় পক্ষ, একটা কুচক্রিক মহল এসে এইসব আহ, অবাঞ্ছিত মানে কর্মকাণ্ড মানে করতেছে। তাই আমরা ছাত্ররা প্রত্যেকটা ইউনিটে ইউনিটে টিম গঠন করেছি এইসব সংখ্যালঘু ভাইদের আহ, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা আলাদাভাবে টিম করেছি, আমরা যাচ্ছি। আমি নিজে কথা যদি স্বীকার করি, আমি রাত 3টা পর্যন্ত বাইরে থাকি, আমাদের ভাই বোনদের খোঁজ খবর নিচ্ছি। বাসায় ভাত খেতে যাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না। আমরা যে অর্জন করছি এই বিজয় অর্জন এখনো পরিপূর্ণ লাভ করতে পারিনি। আমরা 71-এর স্বাধীনতার পর আহ, যখন বুদ্ধিজীবীরা তারা কিন্তু বলেছিল স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় দায়িত্ব। সেই রক্ষার দায়িত্ব আমাদের সাধারণ মানুষ সহ প্রত্যেকটা ছাত্র জনতার এই রক্ষার দায়িত্বে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কেননা এদেশের আপামর জনতা, এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ এই গোটা দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছাত্র সমাজ সহ, সুশীল সমাজ সহ আমাদের সাধারণ মানুষদের। যারা সংখ্যালঘু ভাইরা আছে তারাও আমাদের এই দেশের নাগরিক, তাদের সুযোগ সুবিধা তাদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। তাই আমি মহানা টিভির মাধ্যমে, আজকের নিউজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা স্বাধীনতা রক্ষা এগিয়ে আসি এবং আমাদের যারা সংখ্যালঘু ভাইরা রয়েছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব নিজ নিজ কাঁধে তুলে নেই। কেননা আজকে স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, এটি ছাত্র সমাজ এক মহল প্রশ্নবিদ্ধ করার জন্য এটিকে উত্তপ্ত হয়ে বসে আছে তারা। তাই আমাদের আহ্বান থাকবে যে সকলেই ঐক্যবদ্ধভাবে তোমার কাছে আমি জানতে চাই, তোমাদের কি অভয় থাকবে যদি একটু মনোযোগ দর্শক করতে। আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কিন্তু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। এই আমরা বৈষম্যহীন বাংলাদেশ এবং স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, আমার শিক্ষা, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে, আমাদের মানে পরিপূর্ণ যে স্বাধীনতা তা আমরা পাইনি। যে যারাই ক্ষমতায় এসে তারাই স্বৈরাচারী কায়দায় অথবা ফ্যাসিস্ট কায়দায় এ দেশকে শাসন করেছে, কিন্তু এদেশের যে মানুষের ভাগ্যের মান উন্নয়ন কোনো সরকার কিন্তু করে যেতে পারেনি। তাই আমরা বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা যেহেতু এই দেশকে মানে স্বাধীন বলে দাবি করছি, স্বাধীনতার যে একটা লড়াই, আমরা লড়াই সংগ্রাম করছি, এই স্বাধীনতার লড়াই সংগ্রামে এদেশকে বৈষম্যহীন যতদিন পর্যন্ত না হবে আমাদের চলমান কার্যক্রম। সাকিব, বগুড়ার জন্য মানুষের মেসেজ কি? আসলে বগুড়ার মানুষ আজকে যে বিভিন্ন ভাঙচুর, হত্যা বা বিভিন্ন ভয়ভীতির মধ্যে তারা যা আছে, তারা এখন আসলে কতটা তারা নিরাপদ থাকবে এবং তাদের পাশে তোমাদের ভূমিকাটা কতটুকু থাকবে? আমরা কিন্তু ইতিমধ্যেই মানে প্রত্যেকটা ইউনিটে ইউনিটে টিম গঠন করেছি বগুড়ার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আপনার হচ্ছে এই টিমগুলো গঠন করেছে এবং তারা নিজ নিজ এলাকায় দায়িত্ব নিয়ে তারা শিডিউল তৈরি করেছে। সকালবেলা থেকে দুপুরবেলা দুপুরবেলা একটা টিম কাজ করবে এবং দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা থেকে রাত 12টা পর্যন্ত, 12টা থেকে আবার ভোর 6টা পর্যন্ত। এইভাবে কিন্তু আমরা ছাত্র সমাজরা একটা টিম গঠন করেছি, জাতীয় রক্ষা কমিটি। সেই রক্ষা কমিটির টিমগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের ছাত্ররা চলমান কাজগুলো অব্যাহত রেখেছে। আমরা কিন্তু এদেশের এই বগুড়া শহরের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে করছি। প্রত্যেকটা উপজেলায় আমরা কমিটি গঠন করেছি এবং এমনকি আমাদের সমন্বয় টিমে যারা রয়েছে প্রত্যেকটা উপজেলায় আমরা দিয়ে পাঠাচ্ছি এবং প্রত্যেকটা উপজেলায় যারা পুলিশ সদস্য রয়েছে তাদেরকে রেস্কিউ কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করতেছি। এবং আজকে আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসন
জেলা প্রশাসকের মহোদয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে, জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের যে কি কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রস্তাবনা দিয়ে আসলাম। এবং আমাদের সমন্বয়কদের কিন্তু এখন তৃতীয় পক্ষ এখন পর্যন্ত কিন্তু আমাদের নিয়ে মানে হুমকি ধামকি নিরাপত্তাহীনতায় ভুগছি, তারপরেও কিন্তু আমরা দমে যাইনি। আমরা এই যে শহরের এই জেলার ছাত্র সমাজের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কাজ কিন্তু অব্যাহত। এবং আমরা আজকে এই সাথে জানাতে চাই যে আমাদের যে সাধারণ মানুষ রয়েছে, শুধু আমরা ছাত্ররা একা প্রোটেকশন করতে পারছি না। আমাদের যে যেখানে আছেন, যে যে এলাকায় আছেন, আপনারা দুর্গ তৈরি করে এই সংখ্যালঘু ভাই সহ সকলকে আপনারা প্রোটেক্ট দেন, কেননা তারাও আমাদের ভাই। তা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না, কেননা এই স্বাধীনতা আমরা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে পেয়েছি, এটিকে আমাদের রক্ষা করার দায়িত্ব। তাই আমরা যে যেখানে আছি সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সংখ্যালঘু ভাইদের সহ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আপনারা এগিয়ে আসুন। আজকে মানুষের কথা বলার যে অধিকার ছিল না, তারা কিন্তু খুলে দিয়েছে। এবং আজকে দেশের আজকে সাকিব যেমন বললো, আসলে গণমাধ্যম কর্মীরাও কিন্তু বিভিন্ন কারণে তাদের মুখ বন্ধ ছিল, তাদের প্রচার বন্ধ রেখেছিল বিভিন্ন কারণে। সেখান থেকে গণমাধ্যম কর্মীরা তার বিবেককে সামনে রেখে, বিবেকের শক্তিতে তারা এই আন্দোলনকারীর পাশে দাঁড়িয়ে তারা বাংলাদেশ সহ পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্ট শক্তি, যার যার যেই শক্তির কারণে আজকে পুরো বাংলাদেশের লাখো কণ্ঠস্বর প্রতিবাদী হয়ে উঠেছে। সাকিবরা এবং মুগ্ধ যারা শহীদ হয়েছে, আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে, এই প্রজন্ম বলছে সামনের বাংলাদেশে আর কোনো মৃত্যু তারা দেখতে চায় না, আর কোনো অন্যায় তারা দেখতে চায় না, আর কোনো দুর্নীতিবাজদের বৈরাগ্য বার্তা তারা দিতে চায় না। এজন্যই তারা আবারও সদা প্রস্তুত থাকবে আমৃত্যু প্রজন্মের পর প্রজন্ম ছাত্র সমাজ এই দেশটার যে স্বাধীনতা, এই দেশের যে স্বাধীনতার যে রক্তগুলো চলে গেল এবং ৭১-এর যে রক্তগুলো চলে গিয়েছে, এই রক্তকে তারা সবসময় পবিত্র রাখার জন্য এ যেন শপথেরই তাদের এই কার্যক্রম। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া প্রিয় প্রধান।